ওয়েলকাম টু মাই চ্যানেল আরসি রান্নাঘর। হাতে মাখা আলু পোস্ত, মশলা কষার কোনো ঝামেলা নেই। সহজ সুস্বাদু রেসিপি বলতে যা বোঝায় হাতে মাখা নিরামিষ আলু পোস্ত। খুব সহজ একটি রেসিপি এবং সুস্বাদুও বটে। অল্প তেল মশলা দিয়ে খুব সহজেই রান্না করা যায়। হাতে মাখা পোস্ত বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিতে হবে। তাতে দিয়ে দিতে হবে 25 গ্রাম পোস্ত, আর দিয়ে দিতে হবে 3টি কাঁচা পাকা লঙ্কা। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। 3 মিনিট ভিজিয়ে রাখার পর পেস্ট বানিয়ে নিতে হবে। একটি ননস্টিক কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। কড়াইয়ের সমস্ত জায়গাতে যেন তেল লেগে যায়। তারপর আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। পোস্ততে হলুদ নাও দিলে চলে, কিন্তু আমি সামান্য দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, কেবলমাত্র ভালো দেখতে লাগবে তাই দিলাম, নাও দিলে চলবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি টমেটো একটা কুচিয়ে নেওয়া। এরপর দিয়ে দিচ্ছি সেই পোস্ত এবং লঙ্কার পেস্ট। তারপর দিচ্ছি সামান্য সর্ষের তেল। এরপর সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানোটা যেন খুব ভালোভাবে হয়। এরপর দিয়ে দিতে হবে প্রয়োজন মতো জল। আমি পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। যতটা প্রয়োজন হবে ততটাই জল এখনই দিয়ে দিতে হবে। এরপর ঢাকা চাপিয়ে গ্যাস অন করে দিলাম। আমি রান্না হতে দেব এইভাবে 5 থেকে 7 মিনিট। এসে একবার দেখে নাড়িয়ে নেব। ঝোলটা অনেকটাই মরে এসছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে দেব। যে ঝোলটা রয়েছে আলু টেনে নেবে, তাই শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন কত সহজে বানিয়ে নিলাম হাতে মাখা আলু পোস্ত। নিরামিষ দিনে আপনারাও বানিয়ে খান, ভালো লাগবে। এবং রেসিপিটা যদি ভালো লাগে এবং রান্না করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ কমেন্ট করবেন এবং লাইক দেবেন।